আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আমাদের আরবি ভাষা কোর্সের পঞ্চম লেকচার আমরা ইনশাআল্লাহ প্রদান করব। তো আজকের আহ, আমাদের নতুন টপিক শুরু করার পূর্বেই আমরা গত ক্লাসে যে বিষয়ে পাঠদান করেছিলাম সেই বিষয়ে কিছু আপনাদেরকে টেস্ট নেব ইনশাআল্লাহ আমরা। তারপরে আমরা আমাদের নতুন পড়া ইনশাআল্লাহ শুরু করবো আবার। রেডি আছে তো না? হুম? হুম। হ্যাঁ, এখান থেকে ধরবো। না, আমার শব্দ অর্থে যে পার্টটা দিয়েছিল ওটা একটু পুরো আবার। সবাই রেডি হন। আমি আহ, প্রথমত শব্দার্থগুলো ধরবো। যারা উত্তর দিতে আগ্রহী আছেন আপনারা প্রস্তুত হন, হাত তোলেন। আচ্ছা, আমরা প্রথমত গতদিন ক্লাসে আমরা যে শব্দার্থগুলো পাঠদান করেছিলাম সেই শব্দার্থগুলো আমরা ইনশাল্লাহ আগে ধরবো। যেমন প্রথম শব্দার্থ হচ্ছে মিরহাদুন। এর উত্তর কে দিতে চান? হাত তোলেন। কেউ কিন্তু দেখা যাবে না, বাসায় যেটা আছে সেটা দেখা যাবে না। আহ মিরহাদুন, আচ্ছা হাত তুলেছেন দেখি। রুহুল আমিন আগে হাত তুলেছিলেন। রুহুল আমিন শুনতে পাচ্ছেন? আর যারা লিখিত উত্তর দিতে চান তারা ওখানে দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, কে এম জাহিদ। বাথরুম বা টয়লেট? জি ওস্তাদ, বাথরুম। শুনতে পাচ্ছেন মিরহাদুন। কি? জি জি ওস্তাদ, আমার কথা শোনা যাচ্ছে? বাথরুম বা টয়লেট ওস্তাদ। হ্যালো। হ্যাঁ, মাশাআল্লাহ। চ্যাট বক্সে ইতিমধ্যে বেশ কয়েকজন উত্তর দিয়েছেন। আলহামজা, সাবেকুন, আব্দুল মুত্তালিব, বেলাল হুসাইন, মাশাআল্লাহ অনেক উত্তর দিয়েছেন। হ্যাঁ, কে এম জাহিদ আপনি বলতে চাচ্ছিলেন, শুনতে পাচ্ছেন? ওস্তাদ, আমাকে কি শোনা যাচ্ছে? আমার কথা হ্যালো। শোনা যাচ্ছে তো নাকি? শব্দ পাওয়া যাচ্ছে? জি সাউন্ড সাউন্ড ঠিক জি, আছে? আপনার কথা শোনা যাচ্ছে ওস্তাদ, আমি তো উত্তর দিলাম। সাউন্ড আপনি ঠিক কি আছে শুনতে কিনা পাননি ওস্তাদ? জানাবেন। যে অনেকে মাশাআল্লাহ জি, উত্তর দিয়েছেন। আপনারটা শোনা যাচ্ছে ওস্তাদ? আচ্ছা, আরেকটা শব্দ ধরি আমরা। আল ইয়াবানু, এটির অর্থ কি? আল ইয়াবানু। আবু কামাল। মাশাআল্লাহ অনেকে হাত তুলেছেন। হ্যাঁ, আব্দুল নূর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল ইয়াবানু আব্দুল নূর কি শুনতে জাপান। পাচ্ছেন? জি ওস্তাদ জি। আল আব্দুল ইয়াবানু নূর শুনতে বলতে পাচ্ছেন আমরা, আমাকে? জি ওস্তাদ জি শুনতে পারতেছি। হ্যাঁ, মাশাআল্লাহ অনেকে উত্তর দিয়েছেন মাশাআল্লাহ। চ্যাট বক্সে সবাই অনেকে উত্তর দিয়েছেন মাশাআল্লাহ, মুমতাজ। আব্দুল নূর শুনতে পাচ্ছেন? আব্দুল নূর।
জি ওস্তাদ জি, শুনতে পাচ্ছি। ওস্তাদ জি, আমার কথা কি শুনতে পাইতেছেন? আব্দুল নূরকে আমি শুনতে পাচ্ছি না, আপনি আনমিউট করা আছে ওস্তাদ জি। আচ্ছা, আরেকটি শব্দ আমরা ধরি। জামিআতুন, এর অর্থ কি? জামিআতুন। জামিয়াতুন ইউনিভার্সিটি। হামজা শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, চ্যাট বক্সে মাশাআল্লাহ অনেকে উত্তর দিয়েছেন। বেলাল হোসেন, তারপরে সাকিব মিয়া, সাইমন, তারপর আরো অনেকে মাশাআল্লাহ উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা চ্যাট বক্সে অ্যান্সারটা দেন। আচ্ছা, আমরা আরেকটা শব্দ ধরি। যেমন আমাদের গত পড়ার মধ্যে ছিল আমাদের মাতবাখন। মাতবাখন, আপনারা চ্যাট বক্সে লিখে উত্তর দেন। মাতবাখন এর অর্থ কি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে এম জাহিদ, আল হামজা, রুহুল আমিন, আরো অনেকে মাশাআল্লাহ, আফরোজা, গোলাম রব্বি, মাশাআল্লাহ অনেক উত্তর দিয়েছেন। মাতবাখন মানে হচ্ছে রান্নাঘর। হ্যাঁ মাশাআল্লাহ, মোটামুটি আপনারা পড়ছেন না, বোঝা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা নতুন একটি বিষয় আমরা পাঠদান শুরু করব। আজকের যে বিষয়টি নিয়ে আমরা পাঠদান করব সেটির সংক্ষিপ্ত একটা শীট আপনাদেরকে আমরা আগে সরবরাহ করেছি। আচ্ছা, আমাদের এই পঞ্চম ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি মূলত হচ্ছে মুদাফ এবং মুদাফ ইলাই, এই সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা সে নোটে আমরা বলেছিলাম যে একটি ইসিমের সাথে আরেকটি ইসিমের সম্বন্ধ বা সম্পর্ক হওয়াকে এদাফাত বলা হয়। একটি ইসিম শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য, অর্থাৎ একটি বিশেষের সাথে আরেকটি বিশেষের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে আমরা এজাফত বলছি। যেমন আমরা এখানে আপনাদের যে নোটে আমরা বলেছিলাম কিতাআতু লাহমিন, গোস্তের একটি টুকরা, তাহলে এখানে লাহমের সাথে গোস্তের সাথে টুকরার একটা সম্পর্ক হচ্ছে। তারপরে আমরা আরেকটি উদাহরণ দিয়েছিলাম নাসরুল্লাহি, আল্লাহর সাহায্য, নাসরের সাথে আল্লাহর একটা সম্পর্ক স্থাপিত হচ্ছে, এই সম্পর্কটাকে বলা হচ্ছে এজাফত। এখানে দুটো বিষয়, সেটি হচ্ছে যে ইসিমকে বা যে বিশেষ্যকে কারো দিকে সম্বন্ধযুক্ত বা সম্পর্কযুক্ত করা হয় তাকে বলা হয় মুদাফ, আর যার দিকে করা হয় তাকে বলা হয় মুদাফ ইলাই। যেমন আমাদের উপরের উদাহরণে কিতাআতু লাহমিন, গোস্তের একটা টুকরা, কিতা, এই কিতা বা খণ্ড বা টুকরা, এই শব্দটিকে লাহমের দিকে ইজাফত বা সম্বন্ধ করা হচ্ছে। তাহলে কিতা শব্দটি হচ্ছে মুদাফ আর লাহমিন হচ্ছে মুদাফ ইলাই। আরেকটি বিষয় আমরা এখানে আপনাদের নোটে দিয়ে দিয়েছি যে মুদাফ ইলাই কিন্তু সর্বদা কি হবে? জের হবে। মুজাফে তানবিন হবে না, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ, মুজাফে হবে না। আর মুজাফ ইলাই কি হবে? সর্বদা জের বিশিষ্ট হবে। যেমন আমরা এখানে যে উদাহরণটা দিয়েছি কিতাব ও নায়েফিন, নায়েফের বই, তাহলে কিতাব একটি শব্দ ইসিম, নায়েফ আর একটি ইসিম, দুটি বিশেষ্য, একটির সাথে আরেকটির সম্পর্ক হচ্ছে, এই সম্পর্কটাকে এজাফত বা সম্বন্ধ পদের সম্পর্ক আমরা বলছি। এখন কিতাব শব্দটিকে যেহেতু নায়েফের দিকে আমরা সম্বন্ধ করছি, সেজন্য কিতাবটি হচ্ছে মুজাফ আর নায়েফ মুজাফিলাই। নায়েফ যেহেতু মুজাফিলাই, সেজন্য শেষে কি হয়েছে? জের হয়েছে। এই বিষয়টাই নিয়ে মূলত আজকের আমাদের আলোচ্য বিষয়, যে দুটি ইসিমের পরস্পর সম্পর্ক যুক্ত হওয়া একটির সাথে আর একটির, এটিকে আমরা বলছি এদাফাত।
যে ইসিমকে আমরা সম্পর্ক যুক্ত করছি সেটি বা সম্বন্ধ করছি কারো দিকে, সেটি হচ্ছে মুদাফ, আর যার দিকে করছি সেটি হচ্ছে মুদাফ ইলাই। আরবিতে মুদাফ আগে থাকে, মুজাফ ইলাই পরে থাকে। মুদাফে তানমিন হয় না, মুদাফ ইলাই সর্বদা জের হয়। কিন্তু বাংলায় অর্থ করার সময় মুদাফ ইলাইয়ের অর্থটা আগে আসে। আমরা আমাদের যে পার্ট, নির্দিষ্ট পার্ট, সেটিতে আমরা চলে যাব বইয়ে। সেখানে গেলে আমরা বিষয়টা আরেকটু স্পষ্ট বুঝতে পারবো। যেমন এখানে আমরা বলেছি, একটা সংলাপ হচ্ছে সাঈদুন কিতাব ও মুহাম্মাদিন হাদা। আচ্ছা, এখানে আমরা বলছি সাইদ বলছে আ কিতাবু মুহাম্মাদিন হাদা ইয়া ইয়াসিরু। হে ইয়াসির, ইয়া মানে হে, আহ্বান সূচক। হে ইয়াসির। মানে আমরা বলেছিলাম কি কি কিতাবু মুহাম্মাদিন, বলছে হাদা মানে এটা বা ইহা। ইয়াসির, হে ইয়াসির, এটা কি মুহাম্মাদের বই? তাহলে এখানে দুটি বিষয় আপনারা খেয়াল করেন, কিতাব আর মুহাম্মাদ। তাহলে কিতাব শব্দটিকে আমরা মুহাম্মাদের দিকে এজাফত বা সম্বন্ধ যুক্ত করছি। তাহলে কিতাবটা হচ্ছে মুদাফ, যাকে কারো দিকে সম্বন্ধ করা হয়। আর যে দিকে করা হয় সেটি হচ্ছে মুজাফ ইলাই। এখানে মুহাম্মাদ হচ্ছে মুদাফ ইলাই। এখানে মুহাম্মাদিন দেখেন, তার জের হয়েছে, দুই জের হয়েছে। আর কিতাবে আমি আরেকটি জিনিস বলেছি যে মুজাফে তানবিন হবে না, অর্থাৎ একটা জবর জের বা পেশ যেটি হওয়ার একটি হবে। তারপর 2 নম্বর ইয়াসির উত্তর দিচ্ছে, এখানে ছবি দেওয়া আছে লা হাদা কিতাবু হামেদিন, বলছে না, এটা হচ্ছে হামেদের বই। তাহলে এখানে কিতাবু হামেদিন, হামেদের বই। আরেকটি বিষয় আমরা বললাম যে আরবিতে মুজাফ আগে, মুজাফেলাইটা হচ্ছে পরে, কিন্তু বাংলা অর্থ করার সময় মুজাফেলের অর্থটা আগে। যেমন কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের বই, মুহাম্মদ মুজাফেলা, এটার অর্থ কিন্তু আগে আসছে, কিন্তু আরবিতে মুজাফ আগে, মুজাফেলাই পরে। বলছে লা হাদা কিতাবু হামিদিন, কিতাবু এটা মুজাফ, আর হামিদিন এটা হচ্ছে মুজাফ ইলাই, জের বিশিষ্ট হয়েছে দেখেন। তাহলে হামিদের কিতাব, হামিদ মুজাফিলের অর্থ আগে হচ্ছে। এই বিষয়টাই নিয়ে আজকের মূলত পাঠদান, যে মুজাফ এবং মুজাফ ইলাই, যাকে কারো দিকে সম্বন্ধ করা হয় সেটি হচ্ছে মুজাফ, এবং যার দিকে করা হয় সেটি হচ্ছে মুজাফ ইলাই, এবং মুজাফ ইলাইটা জের হবে, সে বিষয়টা খেয়াল করবেন। এবার সাইদ জিজ্ঞেস করছে যে আইনা কিতাব ও মুহাম্মাদিন। আইনা মানে কোথায়, এর আগে আমরা বলেছি মুহাম্মাদের বইটি কোথায়। ইয়াসির উত্তর দিচ্ছে হুয়া আলাল মাকতাবি হুনাকা, বলছে ওটা ওখানে, হুনাকা মানে সেখানে বা ওখানে, আলাল মাকতাবে ডেস্কের উপরে রয়েছে। তাহলে এখানে কিতাব ও মুহাম্মাদিন, মুহাম্মাদের বই, মুজাফ, মুদাফ ইলাই। এরপরে প্রশ্ন করা হচ্ছে, দেখুন এখানে বলছে, ইয়াসির বলছে, কই গেল, আয়না দফতারু আম্মারিন। আয়না মানে কোথায়, আমরা বলেছিলাম এর আগে, দফতার মানে খাতা, আম্মার, আম্মার একজনের নাম, বলছে আম্মারের খাতা কোথায়। আমাদের আলোচনার বিষয় হচ্ছে দফতার এবং আম্মার, এই দুটো বিষয়। তাহলে খাতা, এই শব্দটাকে, ইসমটাকে আমরা আম্মারের দিকে সম্বন্ধ যুক্ত করছি। তাহলে দফতার হচ্ছে মুজাফ, আম্মার মুজাফ ইলাই, মুজাফ ইলাইকে জের হয়েছে। ভালো করে খেয়াল করবেন। ইয়াসির বলছে হুয়া আলা মাকতাবিল মুদাররিসি। হুয়া মানে সেটি, আলা মানে উপরে, মাকতাব মানে ডেস্ক বা টেবিল, আল মুদাররিস মানে শিক্ষক, শিক্ষকের ডেস্কের উপরে রয়েছে, সেটি শিক্ষকের ডেস্কের উপরে। তাহলে মাকতাবিল মুদাররিসি, শিক্ষকের ডেস্ক, এটি মুজাফ এবং এটি মুজাফিলাই, মুজাফিলাইকে জের হয়েছে। আপনাদের প্রশ্ন হতে পারে যেখানে মুজাফকে জের হলো কেন, এটি হয়েছে আলা হরফে জারের কারণে। আমরা এর আগে বলেছি যে হরফে জার 17টি, তার মধ্যে 4টি আপনাদেরকে মিন, ইলা, তারপর ফি, আলা, এই 4টি সম্পর্কে আমরা পড়িয়েছিলাম যে যদি এই হরফে জারগুলো আসে তাহলে ইসিমের শেষে জের হয়। আলা আসার কারণে মাকতাবে জের হয়েছে। আর মাকতাবিল মুদাররিস, শিক্ষকের কি ডেস্ক। সাধারণত মুজাফ মুজাফিলের অর্থ করার সময় বাংলায় র বা এর আসে, ষষ্ঠী বিভক্তি বলা হয় এটা বাংলা ব্যাকরণে। যেমন কিতাব ও খালেদিন, খালেদের বই, খালেদ যোগ এর, এরকম। তারপরে বলা হচ্ছে কলামু মান হাদা ইয়া আলী, হে আলী,
বলছে এটা কার কলম, কলাম শব্দটাকে মানের দিকে এখানে কি করা হচ্ছে, এজাফত করা হচ্ছে। কিন্তু মানটা কিন্তু এখানে জের হবে না, স্থানগতভাবে জের আছে, এটি মাবনি হওয়ার কারণে এটা আমরা পরে অপরিবর্তনীয় থাকে সবসময় এটি। তারপর বলছে হাদা কলামুল মুদাররিস, এটা থেকে ভালো করে বুঝেন। হাদা মানে এটি বা ইহা, বলছে এটি কলামুল মুদাররিসি, শিক্ষকের কলম। তাহলে কলমটিকে শিক্ষকের দিকে কি করা হচ্ছে, এজাফত করা হচ্ছে। তাহলে কলম মুজাফ আর মুদাররিসি হচ্ছে মুদাফ ইলাই, মুজাফ ইলাই জের হয়েছে। তারপর সাইদ বলছে আইনা হাকিবাতুল মুদাররিসি, শিক্ষকের ব্যাগ কোথায়। হাকিবা শব্দের অর্থ হচ্ছে ব্যাগ, আর মুদাররিস মানে শিক্ষক, শিক্ষকের ব্যাগ। আয়না মানে কোথায়, তাহলে হাকিবা শব্দটিকে মুদাররিসের দিকে কি করা হচ্ছে, এজাফত বা সম্বন্ধ করা হচ্ছে। উত্তর দিচ্ছে আলী, হিয়া তাহতাল মাকতাবে, বলছে সেটা তাহতা মানে নিচে, আর ফাওকা মানে উপরে, মাল মাকতাবে মানে ডেস্কের নিচে রয়েছে। আমরা এর আগে বলেছিলাম হুয়া আর হিয়ার ব্যবহারটাও বলেছিলাম, যে হুয়া পুরুষবাচকের ক্ষেত্রে বা মুযাক্কারের ক্ষেত্রে, আর হিয়া হচ্ছে মুয়ান্নাসের ক্ষেত্রে। যেহেতু হাকিবা শব্দটি মুয়ান্নাস শেষে গোলতা আছে, সেই কারণে এখানে আমরা হিয়া নিয়ে এসেছি। তাহলে সেটি তাহতা মানে নিচে, আল মাকতাব মানে ডেস্ক, তাহলে এটা মুজাফ আর এটা হচ্ছে মুজাফ ইলাই। তাহলে আমাদের যে সংলাপটা তৈরি করেছেন লেখক, এই সংলাপের মাধ্যমে মুজাফ এবং মুজাফ ইলাইয়ের ব্যবহারটা কি ধরনের হয় সে বিষয়টি দেখিয়েছেন। আমি আরেকবার বলি, মুজাফ হচ্ছে সম্বন্ধকৃত, অর্থাৎ যাকে কারো দিকে সম্বন্ধ করা হয়। মুজাফে কি হবে না, তানবিন হবে না, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ হবে না। আর মুজাফ ইলাই জের হবে, সেটি একটি বা দুটি জের হতে পারে, কোনো সমস্যা নেই। ওখানে সাউন্ডটা সমস্যা হচ্ছিল। এখানে আজিব আনিল আসইলাতিল আতিয়া, এখন এগুলো প্রশ্ন করা হবে, এগুলো উত্তরগুলো আপনারা বের করবেন। আইনা কিতাবু, এখানে যেহেতু মুজাফ বলেছি, মুজাফে তানবির আমার, আইনা কিতাবু মুহাম্মাদিন, মুজাফিলায় জের, মুহাম্মাদের বই কোথায়, আপনারা ওখান থেকে উত্তর বের করবেন। আইনা কিতাবু আম্মারিন, আম্মারের বই কোথায়। আইনা হাকিবাতুল মুদাররিসে, হাকিবাতুল মুদাররিসে, শিক্ষকের বল দেবো? শিক্ষকের হাকিবা বা ব্যাগপি, এই যে এখানে বলা হচ্ছে, উত্তর দেখেন হিয়া তাহতাল মাকতাবে। এই যে এখানে প্রশ্ন ছিল আয়না, সরি, এই যে আয়না হাকিবাতুল মুদারিস, উত্তর দেওয়া নিচে প্রশ্ন করেছে, সেটা বলবো আমরা যে কি হিয়া তাহতাল মাকতাবে। এই পার্টটা যদি আপনারা পড়েন তাহলে ইনশাল্লাহ অ্যান্সার গুলো দিতে পারবেন। ও সরি, এখানে যে বিষয়টি বলা হচ্ছে, এখানে দুটো করে শব্দ জোড়া জোড়া দেওয়া আছে। আদিফিল কালিমাতাল উলা ইলা সানি, অর্থাৎ প্রথম শব্দটিকে দ্বিতীয় শব্দের দিকে এজাফত বা সম্বন্ধ করতে হবে। দেখেন এখানে উদাহরণ দেওয়া আছে, এখানে একটি শব্দ হচ্ছে কিতাবুন, আর আরেকটি শব্দ হচ্ছে মুহাম্মাদুন। যখন এটিকে আমরা মুজাফ মুজাফিলাই করবো তখন হবে কি, কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের বই। এখানে তানবিন ছিল, মুজাফে তানবিন হবে না, এই জন্য একটা পেশ দিয়েছি, আর মুজাফিলাই তো জের হবে, সমস্যা নাই। এখানে মাকতাবুন মানে ডেস্কের আগে বলেছে, আল মুদাররিসু মানে শিক্ষক। এখন যখন এজাফত করবেন তখন এখানে একটা পেশ হবে, মাকতাবুল মুদাররিসি জের হবে, সেটা এখানে দেওয়া হয়েছে। তাহলে মুজাফিলাই হচ্ছে কি জের। আপনারা বাকিটা প্র্যাকটিস করবো, আমি একটু বুঝাই দিই। কলামুন হামেদুন, তাহলে আমরা যখন এটা লিখবো কি, কলামু বলতে হবে, একটা পেশ দিবেন এখানে মুজাফ। হামেদুন ছিল, এখন হয়ে যাবে হামে দিন, কারণ মুজাফিলাই হওয়ার কারণে। তারপরে মিফতাহুন মানে চাবি, আল বাইতু বাড়ি, তাহলে যখন এটাকে আমরা ইজাফত করবো কি হবে, এটি মিফতাহুল বাইতি, অর্থাৎ এখানে একটি পেশ হবে আর এখানে জের হয়ে যাবে পেশের পরিবর্তে। এইভাবে প্রত্যেকটি বাইতুন, আব্বাসুন, বাইতু আব্বাসিন, এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। দুক্কানুন, আত্তাজির, দুক্কানু তাজিরে, ব্যবসায়ীর দোকান। এইভাবে গোরফাতুন, আলিউন, গোরফাতু আলী ইয়েন, এখানে জের হয়ে যাবে, এখানে পেশ হবে। তারপরে দফতারুন সাঈদুন, দফতারু সাঈদিন মুজাফিলাই। মিন্দিলুন মানে রুমাল, মিন্দিলুন ইয়াসিরুন, মিন্দিলু ইয়াসিরিন হবে। তারপর এদিকে যদি আমরা দেখি বাইতুন আল মুহান্দিসু, মুহান্দিসুন মানে ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী, আপনাদেরকে শব্দার্থ আমরা বলেছি, তাহলে এখানে হবে বাইতুল মুহান্দিসি জের।
তারপরে ইসমুন, আল ওয়ালাদ, ওয়ালাদ মানে ছেলে, তাহলে এটা হবে কি ইসমুল ওয়ালাদি, ইসমুল ওয়ালাদি। যেমন আমরা যদি বলি যে মসজিদের দরজা, তখন কি হবে বাবুল মসজিদি। এখানে দরজা শব্দটিকে মসজিদের দিকে ইজাফত করা হচ্ছে। এই শব্দটা যখন আলাদাভাবে ছিল তখন শব্দটা এরকম ছিল বা বুন প্লাস মসজিদুন বা আল মসজিদু। হ্যাঁ, কিন্তু যখন আমরা ইজাফত করছি হয়ে যাচ্ছে কি বাবুল মসজিদে। তারপরে দেখুন এখানে, সরি, এইভাবে বাকি আপনারা করতে পারবেন। কমিসুন, আম্মারুন, এটা আপনারা নিজেরা করবেন। কামিস মানে জামা, বিনতুন আর তবিব, তবিব মানে ডাক্তার, এই যে মুজাফ মুজাফিলাই করবেন। সারিরুন, খালেদুন, সারিরুন মানে খাট, মিফতাহুন চাবি, সাইয়ারা মানে গাড়ি। 3 নম্বর, ইকরা ওয়াক্তুব মা জবতি আওয়াখিরিল কালিমাত, বলছে পড়ো এবং লেখো শেষের শব্দে কি হবে, জবর জের পরে সেটি। আমরা বলেছি কি মুজাফিলাইকে সর্বদা জের হয়, তাহলে এখানে কি হবে বাবুল মাদ্রাসাতি, মাদ্রাসার দরজা, এটি হবে অর্থ এরকম মাদ্রাসার দরজা। তাহলে আমরা বলেছি যে মুজাফিলাই অর্থের ক্ষেত্রে বাংলায় র বা এর আসে, বাবুল মাদ্রাসাতি, মাদ্রাসার দরজা। তারপরে হেমার মানে এর আগে বলেছিলাম, আমরা প্রথম দিকে পড়েছিলাম গাধা, তাহলে হবে কি হেমারুর রজুলি, লামে যে লোকটির গাধা। তারপরে বাইত আর হামেদ, তাহলে হবে কি বাইতু হামেদিন, হামিদের বাড়ি। তারপরে কি হবে সৈয়ারতুল মুদিরি, হ্যাঁ, পরিচালক বা অধ্যক্ষের গাড়িটি। এভাবে করে এজাবত করতে হবে। বিন্দিলু আম্মারিন, আম্মারের রুমাল। ইসমুত তালিবি, ছাত্রটির নাম। বাইতুল্লাহি, আল্লাহর ঘর। ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবে। এখানে ফি আসার কারণে কিতাবে জের হলো, যেটি হরফে জারের আগে আমরা বলেছি। তারপরে মিন বাইতিল মুদাররিসি, শিক্ষকের বাড়ি থেকে। মিন হরফে জার আসার কারণে বাইতিতে জের হচ্ছে, আর মুদাররিসে মুজাফিলাই হওয়ার কারণে। তারপর আলা মাকতাবিল মুদিরে, আলা হরফে জারের কারণে মাকতাবে জের হয়েছে, আল মুদির হচ্ছে মুজাফিরের কারণে জের হয়েছে। তাহলে এই শব্দগুলো বাসায় আবার লিখবেন, লিখে শেষে কি হরকত হবে সেগুলো দিবেন, এবং মুজাফিলাইকে অবশ্যই কি দিবেন, জের দিবেন। সেটা বোঝানোর জন্য এতগুলো উদাহরণ আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে। এইটা ভালো করে পড়বেন। ইকরা, রিড, পড়ো। আয়না বাইতুল মুদাররিসি, আয়না মানে আমরা কি বলেছিলাম আগে, আমরা বলেছিলাম কোথায়। বাইত মানে বাড়ি, মুদাররিস মানে শিক্ষকের বাড়িটা কোথায়। তাহলে বাইতু মুজাফ, মুদাররিসে মুজাফিলাই। বাইত শব্দটিকে মুদাররিসের দিকে ইজাফত করা হচ্ছে। বাইত মুজাফ, মুদাররিসে মুজাফিলাই। মুজাফে বাইতু যখন আলাদাভাবে শব্দটি ছিল তখন আমরা ছিল কি এভাবে বাইতুন, কিন্তু যখন ইজাফত করছি তখন এখানে কয়টি পেশ হচ্ছে, একটি পেশ হচ্ছে। আর মুদাররিসে জের হবে, যদি আলিফ লাম থাকে তাহলে তো জের একটি হবে, আলিফ লাম না থাকলে জের হবে দুইটি। বলছে হুয়া বাঈদুন, আয়না বাইতুল মুদাররিসি, শিক্ষকের বাড়ি কোথায়, হুয়া বাঈদুন, সেটি দূরে। আমরা যদি বলি যে সেটা নিকটে, তাহলে বাঈদুনের জায়গায় কি বলবো আমরা, করিবুন। করিবুন মানে হচ্ছে নিকটে, আর বাঈদুন মানে হচ্ছে দূরে। আমরা যদি বলি যে আইনাল মসজিদু, ধরেন বললাম যে আয়না মসজিদু বাইতুল মুকাররম, বাইতুল মুকাররম মসজিদ কোথায়, করিবুন যদি বলে হুয়া করিবুন, অথবা হুয়া বাঈদুন, সেটি নিকটে বা দূরে। তারপরে কি আল কোরআনু কিতাবুল্লাহি, আল কোরআনু, এটি পেশ পড়তে হবে সাবজেক্ট বা মুবতাদা হওয়ার কারণে। কিতাবুল্লাহ, এই দুটি নিয়ে আমাদের আলোচনা, মুজাফ এবং মুজাফ ইলাই। কিতাব শব্দটি মুজাফ, এটিকে কার দিকে, আল্লাহ শব্দের দিকে এজাফত বা সম্বন্ধ করা হচ্ছে। আল কোরআনু কিতাবুল্লাহ, কোরআন আল্লাহর কিতাব। এই উদাহরণগুলো, অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে শুধু মুজাফ মুজাফিলাই বোঝানোর জন্য।
যেমন এখানে বলা হচ্ছে আল কাবাতু বাইতুল্লাহি, কাবা আল্লাহর ঘর। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল, মুজাফ মুজাফিলাই, এটি হচ্ছে মুজাফ মুজাফিলাই। খরাজাল মুদাররিসু মিন গুরফাতিল মুদিরি, খরাজা মানে বের হলো, শিক্ষক বের হলেন, মিন মানে হতে, গুরফা মানে রুম বা কক্ষ, আল মুদির মানে অধ্যক্ষ বা প্রিন্সিপাল বা পরিচালক। অধ্যক্ষ বা প্রিন্সিপালের রুম থেকে শিক্ষক বের হলেন, শিক্ষকটি বের হলেন বা শিক্ষক বের হলেন। তাহলে এখানে গুরফাতিল মুদির, এটি হচ্ছে মুজাফ মুজাফিলাই, মুদিরে রয়ে জের দিবেন। তারপরে হাদা বাইতু হামিদিন, এটি হামিদের বাড়ি, মুজাফ মুজাফিলাই। ওয়াযালিকা বাইতু খালিদিন, ওইটি খালেদের বাড়ি। হাদা এবং যালিকার ব্যবহারটা আমরা এর আগে বলেছিলাম যে হাদা নিকটবর্তী একজন ব্যক্তি বা একটি বস্তুর দিকে ইঙ্গিত করে, আর যালিকা দূরবর্তী একটি ব্যক্তি বা বস্তুর দিকে ইঙ্গিত করে। তারপরে ইবনু আম্মারিন, মুজাফ মুজাফিলাই, আম্মারের ছেলে, তলেবন ছাত্র। অবনু ইয়াসিরিন, ইয়াসিরের ছেলে, তাজিরুন মানে ব্যবসায়ী, মুজাফ মুজাফিলাই। তারপরে বাইতুল মুদাররিসি বাঈদুন, শিক্ষকের ঘর দূরে। অবাইতুত তাজিরে করিবুন, এবং ব্যবসায়ীর বাড়ি কোথায়? করিবুন মানে নিকটে। তাহলে বাইতুত তাজিরি আর বাইতুল মুদাররিসি, মুজাফ মুজাফিলাই, আশা করি বুঝতে পারছেন। তারপরে এখানে আসছে কি, হাদা মিফতাহুস সাইয়ারাতি, হাদা মানে এটি, এটি মিফতাহুস সাইয়ারা, গাড়ির চাবি। তাহলে মিফতাহ শব্দটিকে সাইয়ারার দিকে এজাফত বা সম্বন্ধ করা হচ্ছে। আইনা মিফতাহুল বাইতি, বাড়ির চাবি কোথায়? মিফতাহুল বাইতি, মুজাফ মুজাফিলাই। মান আনতা ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কে? আনাবনু আব্বাস, ইবনু আব্বাস, আমি আব্বাসের ছেলে, মুজাফ মুজাফিলাই। ওয়াবনু মান হুয়া, সে কার ছেলে? বলছে ওয়াবনু খালিদিন, সে হচ্ছে খালেদের ছেলে, ইবনু খালিদ, এটি মুজাফ মুজাফিলাই। এরপরে বলা হচ্ছে আইনা মসজিদু রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মসজিদু রসুলিল্লাহ, মুজাফ মুজাফিলাই। হুয়া ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, সেটা মদিনা মুনাওয়ারা, এখানে ফি হরফে জারের কারণে জের হচ্ছে, খেয়াল করবেন। তারপরে বিন্তু হামিদিন, হামিদের মেয়ে, মুজাফ মুজাফিলাই, ফিল মাদ্রাসাতে, মাদ্রাসায় রয়েছে। ও বিন্তু মুহাম্মাদিন, আর মুহাম্মাদের মেয়ে, ফিল জামিয়াতি, বিশ্ববিদ্যালয়ে রয়েছে, ফি হরফে জারের কারণে জের। লক্ষ্য করেছেন যে লেখক কিন্তু খুব পারদর্শিতার সাথে, দক্ষতার সাথে এবং সূক্ষ্মভাবে প্রথম থেকে যে পার্টগুলো আসছে প্রত্যেকটার সাথে একটা ধারাবাহিকতা রক্ষা করে সেই বিভিন্ন শব্দগুলো আগে যেগুলো গিয়েছে সেগুলো কিন্তু এখানে নিয়ে আসছে এবং আপনাদেরকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছে। তারপরে ইসমুল মুদাররিসি সাঈদুন, শিক্ষকের নাম সাঈদ, ইসমুল মুদাররিসি, মুজাফ মুজাফিলাই। ওয়াসমুল মুহান্দিসি, এবং ইঞ্জিনিয়ার, মুহান্দিস মানে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের নাম খালিদুন, মুজাফ মুজাফিলাই, খেয়াল করবেন। তারপর আম্মুত তলেবে গানিয়ুন, তলেব মানে ছাত্র, আম্মুন মানে চাচা, ছাত্রের চাচা, গানিউন মানে কি? ধনী। তাহলে আম্মুত তলেব এখানে মুজাফ মুজাফিলাই। তারপরে বাবুল মসজিদি, বাবু মুজাফ মুজাফিলাই, মসজিদের দরজা, মফতুহুন মানে খোলা, উন্মুক্ত। অবাবুল মাদ্রাসাতি, মুজাফ মুজাফিলাই, হ্যাঁ, মসজিদের দরজাটি মোগলাকুন মানে বন্ধ। এরপরে খালু হামিদিন, হামিদের মামা, ফকিরুন মানে দরিদ্র, মুজাফ মুজাফিলাই। তারপরে সাইয়ারাতু আব্বাসিন, আব্বাসের গাড়ি, ফিস শারে মানে রাস্তায়, শারে মানে রাস্তায় আগে গিয়েছে। অনেকগুলো উদাহরণ দিয়ে মুজাফ মুজাফিলের বিষয়টি আপনাদেরকে কি করা হলো? স্পষ্ট করা হলো। এবার আপনারা নিজেরাই বা বের করবেন। এখানে যেমন বলছে ইবনু মানান্তা, তুমি কার ছেলে? বলছে আনাবনুল মুদাররিস, আমি শিক্ষকের ছেলে। তাহলে এখানে ইবনুল মুদাররিস, মুজাফ মুজাফিলাই। তারপর আইনাল কালবু, কুকুরটি কোথায়? হুয়া তাহতা সাইয়ারাতে, গাড়ির, সেটা গাড়ির নিচে।
তাহাদা মুজাফ সাইয়ারাতে মুজাফিলাই, মুজাফিলাই হয়েছে, মুজাফিলাই হওয়ার কারণে এটি জের হয়েছে। তাহলে অনেকগুলো উদাহরণ দিয়ে আপনাদের সামনে লেখক স্পষ্ট করলেন যে যখন একটি ইসিমকে আর একটি ইসিমের দিকে ইজাফত বা সম্বন্ধ করা হবে, এই সম্পর্কটাকে বলা হয় ইদাফা। আর যে প্রথম যে শব্দটি থাকে সেটি হচ্ছে মুদাফন, পরেরটি হচ্ছে মুদাফন ইলাই। মুদাফনের সম্বন্ধকৃত, আর মুদাফ ইলাই মানে যার দিকে সম্বন্ধ করা হয়েছে। সম্বন্ধকৃত পদটা, সম্বন্ধকৃত যেটি মুদাফ সেটি হবে তানবিন হবে না, অর্থাৎ জবর জের পেশ যাই হোক, কিন্তু দুই জবর দুই জের দুই পেশ হবে না। আর মুদাফ ইলাই জের হবে সর্বদা। যদি কখনো মাবনি হয়, যেটি মাবনির বিষয়টা আমাদের পরে আসবে, তখন হয়তো জেরের জায়গায় জবর হবে, কিন্তু সাধারণভাবে মুজাফ ইলাই সবসময় কি হয়? জের হয়। আচ্ছা, এবার এখানে অনেকগুলো শূন্যস্থান দিয়েছে। কাউভিন জুমালা মুফিদাতান বিবিল ইল ফারাগ ফিমায়ালি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। উপযুক্ত শব্দ দিয়ে এখানে কি করতে হবে? শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আপনারা প্র্যাকটিস করবেন, আমরা দুই একটা বলতে পারি। যেমন ধরেন আমরা যদি এখানে বলি যে আল বাইত মোগলাক, মোগলাক মানে বন্ধ। আমরা যদি বলি যে ধরেন এরকম বললাম, বাবুল বাইতে মোগলাকুন, বাড়ির দরজা বন্ধ। তারপরে এখানে ধরেন একটা বললাম যে আয়না ড্যাশ আর সাইয়ারা, সাইয়ারা মানে গাড়ি। তাহলে গাড়ির চাবি কথা যদি আমরা বলি, তাহলে আমরা এখানে কি বলবো? মিফতাহু, আয়না মিফতাহু সাইয়ারাতি, গাড়ির চাবিটি কোথায়। তারপরে 3 নম্বর কি? মোহাম্মদুন রসুল, আর কিছু না। তাহলে মোহাম্মদকে আল্লাহ রসুল যদি আমরা বলি, মোহাম্মদুন রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে করে এই শূন্যস্থানগুলো আপনাদের এটা বাড়ির কাজ থাকলো, আপনারা নিজেরা এটা পূরণ করবেন এবং প্র্যাকটিস করবেন। আগামী দিনে ইনশাআল্লাহ এটা আমি ধরবো। ছয় নম্বর যে অনুশীলনীটি, সেটা হচ্ছে কারেক্ট দ্য ফলোয়িং সাহিহি তারকিবাত আত-তালিয়া। দুটো দুটো করে শব্দ দেওয়া আছে, এটার মধ্যে ভুল ভ্রান্তিটা আপনাকে সংশোধন করতে হবে। এই সংশোধন করার পূর্বে আপনাদেরকে খেয়াল করতে হবে, আমরা বলেছি মুজাফে কিন্তু তানবিন হবে না, এবং আরেকটা জিনিস, মুজাফে আলিফলাম হবে না। মুজাফে আলিফলাম হবে না এবং তানবিন হবে না, এটি মনে রাখবেন। আর মুজাফিলাই জের হবে। তাহলে আপনারা নিজেরা দেখুন তো, আল কলামু আত-তালিবি, এটি কি হবে? আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন, এটা শুদ্ধ রূপ কি হবে? 1 মিনিটের মধ্যে সবাই লিখে ফেলেন, বাংলা উচ্চারণ দেন বা আরবিতে যদি লিখতে পারেন, যেভাবে উত্তর দেন। এটাকে শুদ্ধ করতে হবে। আল কলামু আত-তালিবি কি হবে? এটা সঠিক রূপ। আমরা বলেছি একটি বিষয় যে মুজাফে আলিফলাম হবে না আর তানবিন হবে না, মুজাফিলাই জের হবে। আশা করি এর মধ্যে অনেকে লিখে ফেলছেন। আমরা একটু এখানে বলে দিয়েছি, যেমন এখানে আলিফলাম নিয়ে এসেছি আমরা। এখানে যখন আমরা এটাকে ইজাফত করব, এই আলিফলামটি বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে বলবো কলামু। কি জন্য বলছি? আল কলামুর পরিবর্তে কলামু, কলামু তলিবি। তলেব শব্দটি ঠিক আছে, ছাত্রটির কলম বা ছাত্রের কলম। তাহলে এখানে কলামের পূর্বে আলিফলামটা আমরা বাদ দিয়েছি, কারণ মুজাফে আলিফলাম হয় না। তারপর দ্বিতীয়টা দেখেন, খুব সহজ, বাবু আস-সাইয়ারাতু। তাহলে মুজাফিলাকে আমরা কি বলেছিলাম? জের হবে বলেছিলাম। তাহলে কি হবে? বাবু সাইয়ারাতি। এইভাবে পরের গুলো আপনারা ইনশাল্লাহ নিজেরা আশা করে যে বুঝতে পারবেন। যেমন বিন্তু হামিদুন, হামিদের মেয়ে, তাহলে কি হবে? হামেদিন। ইসমুল ওয়ালাদি, মুজাফিলাই ছেলেটির নাম। রসুল্লাহ, এখানে আলিফলামটি হবে না, যেহেতু মুজাফ আলিফলাম হয় না। তারপরে ইবনুল মুদা, এখানে ইবনুন দুইটা পেশ আছে, একটা পেশ হবে ইবনুল মুদাররিসি। তাহলে আমরা এখান থেকে কি বিষয়টা বুঝতে পারলাম? যাতে আপনারা শিখলেন কিনা বা ভুলটা ঠিক করতে পারছেন কিনা, সেই দক্ষতাটা কিন্তু এর মধ্যে মাধ্যমে যাচাই হচ্ছে। যে মুজাফে আলিফলাম হবে না এবং তানবিন হবে না। যদি আলিফলাম থাকে, আলিফলাম বাদ দিতে হবে, আর তানবিনও থাকা যাবে না, সেটি বলা হলো। আর মুজাফিলায় জের হবে, সেই উদাহরণগুলো আপনাদের সামনে এতক্ষণ উপস্থাপন করা হলো। এখানে আরেকটি বিষয়ের পরে লেখক যে বিষয়টি বলেছেন, যে আমরা যে নাম, বিভিন্ন নাম আছে, আমরা যখন আহ্বান করব কাউকে, ইয়া একটি হরফ, এটিকে হরফে নেদা বা আহ্বান সূচক অক্ষর বলা হয়, হরফ বলা হয়। যখন আমরা ইয়া দিয়ে কাউকে আহ্বান করব, তখন কিন্তু তানবিনের জায়গায় একটি পেশ হবে। এখানে খেয়াল করেন, যেমন এখানে শব্দটি ছিল মোহাম্মাদুন। যখন আমরা বলছি হে মোহাম্মদ, ইয়া মোহাম্মাদু, তখন এই দুই পেশটি হয়ে যাচ্ছে কি? একটি পেশ হয়ে যাচ্ছে। এটা পেশের উপরে থাকে, মাবনি হয়। উস্তাদুন মানে শিক্ষক,
ইয়া উস্তাদু এখানে একটি পেশ হয়ে যাচ্ছে। খালিদুন ইয়া খালিদু, তারপর ওয়ালাদুন ইয়া ওয়ালাদু। এইভাবে যখন ইয়া দিয়ে আমরা আহ্বান করব তখন শেষে কি হবে, পেশ একটি থাকবে, দুটি থাকবে না। ইয়া জাইদু, ইয়া খালিদু, ইয়া করিমু, ইয়া গাফফারু, এইভাবে করে করে ইয়া হবে। যেমন এখানে আমরা যদি আল্লাহর একটি নাম, ধরেন গাফফারুন আল্লাহর একটি নাম, গুণবাচক নাম, আমরা আল্লাহকে ডাকবো ইয়া গাফফারু, হে ক্ষমাশীল, তাহলে একটি পেশ দেব। তাহলে ইয়া আসলে শেষে কি হবে, পেশ থাকবে একটি হবে। এই বিষয়টা আপনারা খেয়াল করলেন। তারপরে আমরা 7 নম্বরে যাব। এবার দেখেন এই যে নিয়মটা শেখালো যে ইয়া আসলে শেষে কি হবে, একটা পেশ থাকবে, সেটাই বলছে ইকরা ওয়াকতুব মা যাবতি আওয়াখিরিল কালিমাত, পড়ো এবং লেখো শেষে যে হারাকাত দিয়ে। তাহলে ইয়া আলী ইউ হবে, এখানে কি হবে, একটা। আগে আলী ইউন শব্দটা কিন্তু আগে তানবিন ছিল, আলী ইউন এরকম ছিল, দুই পেশ ছিল, কিন্তু সবগুলো এখন কিভাবে একটা, বাকিটা আপনারা পড়ে নেবেন। ইয়া আব্বাসু, সব একটা একটা করে আপনারা পেজ দিয়ে এটা পড়ে নেবেন ইনশাআল্লাহ। এখানে দেখেন সব প্রশ্ন করা শেখাচ্ছে। ইকরা আল মিসাল আল আতি, বলছে যে নিচের উদাহরণটি পড়ো, সুম্মা অতপর, কাউবিন গঠন করো, আসএলাতান প্রশ্ন, মিসলাহু তার মতো, মুশিরান মুশিরান ইঙ্গিত করে, ইলা সুয়ারি তালিয়া নিচের ছবির দিকে, মেক কোশ্চেন্স অন দ্য প্যাটার্ন অফ দ্য এক্সাম্পল উইথ দ্য হেল্প অফ দ্য পিকচার্স। নিচের যে ছবিগুলো আছে এই ছবিগুলোর সহযোগিতা নিয়ে এই প্রশ্ন করতে হবে। যেমন এখানে একটা বইয়ের ছবি দেওয়া আছে, কিতাবু মান হাদা, এটা কার বই। তারপরে কি দেওয়া আছে, এখানে কলমের ছবি দেওয়া আছে। তাহলে আমরা যদি বলি যে এটা কার কলম, তাহলে কি বলবো, কলামু মান হাদা, এটি কার কলম। এভাবে এখানে জামার ছবি দেওয়া আছে, সেটি আমরা বলবো। তারপরে এখানে যদি কাছে হয় তাহলে হাদা, দূরে হলে কি যালিক আমরা বলতে পারি। এখানে বাড়ির ছবি দেওয়া আছে, আমরা যদি বলি যে বাইতু মান মান যালিকা, ওটা কার বাড়ি। হ্যাঁ, এভাবে করে আমরা এখানে বলবো, প্রশ্ন করা শিখবো। তারপর এখানে একটা খাটের ছবি দেওয়া আছে, তাহলে আমরা বলবো কি সারিরু মান হাদা, এটি কার খাট, এটাকে আমরা এভাবে বলবো। সারিরু মান হাদা, এটা কার খাট। এভাবে আমরা প্রশ্ন তৈরি করতে পারবো। এখানে একটা জিনিস খেয়াল করুন, ইসমুন শব্দের অর্থ হচ্ছে নাম, আর ইবনুন মানে ছেলে। যখন এটি আমরা কোনো দিকে এজাবত করবো, ইসমুনের পেশ হবে একটি, ইবনুনের পেশ হবে একটি, সেই বিষয়টি দেখাচ্ছে। যেমন ইসমুল ওয়ালাদি মোহাম্মদুন, ছেলেটির নাম মোহাম্মদ, তাহলে ইসমুল ওয়ালাদি মুজাফ মুজাফিলাই। ওয়াসমুল বিনতি, আর মেয়েটির নাম জাইনাবু, জাইনাব, এই ইসমু বিনতি মুজাফ মুজাফিলাই। ইসমুল মুদাররিসি হামেদুন, শিক্ষকের নাম, শিক্ষকটির নাম হামেদ, মুজাফ মুজাফিলাই। তারপরে মাসমুল মুদিরে, অধ্যক্ষের নাম কি। এবার ইবনুন দেখুন, খেয়াল করেন, ইবনু খালিদিন ফিল মাদ্রাসা, খালেদের ছেলে মাদ্রাসায় আছে, তাহলে মুজাফ মুজাফিলাই, মুজাফিলাইকে জের হয়েছে। অবনু হামেদিন ফিল জামিয়া, এবং হামেদের ছেলে বিশ্ববিদ্যালয়, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে আছে। ইবনুল মুদাররিসি ফিল ফাসল, শিক্ষকের ছেলেটা কোথায় আছে, ফিল ফাসলে শ্রেণীকক্ষে। ফি হরফে জারে আসার কারণে ফাসলের শেষে জের হয়েছে। আর ইবনুল মুদাররিস এটি হচ্ছে মুজাফ মুজাফিল। আইনা ইবনুল মুদির, অধ্যক্ষের ছেলে কোথায়। এভাবে ইসম এবং ইবনুর শব্দের এখানে ব্যবহার দেখানো হলো, এবং এর মধ্যে মুজাফ মুজাফিল কিভাবে আসে আপনারা খেয়াল করলেন যে আগের যে হরফে জারেরটাও কিন্তু এর সাথে সংযোগ করা আছে, ফিল মাদ্রাসাতি, ফিল জামিয়াতি, ফিল ফাসলি, অর্থাৎ হরফে জার আসলে যে জের হয় সেটা মুজাফিলের পাঠের সাথে কিন্তু লেখক কি করলেন, সম্পর্ক যুক্ত করে দিয়েছেন এখানে।
আচ্ছা, এখানে 9 নম্বর, ইকরা মায়ালি মুরাইয়ান কাওয়াইদ নুতকি হামজাতুল ওয়াসল, রিড দ্য ফলোইং কিপিং ইন মাইন্ড দ্য রুলস রিগার্ডিং দ্য হামজাতুল ওয়াসল। অর্থাৎ যে হামজাটি মিলিয়ে পড়তে হয় সেটিকে বলে হামজাতুল ওয়াসল। এখন এগুলো পড়তে হবে, যেমন ধরেন ইবনু মুহাম্মাদিন ফিল ইরাক, মোহাম্মদের ছেলে ইরাকে। অবনু, এখানে যে মাঝখানে এসেছে এই জন্য ইবনু আর বলা যাবে না, এই জন্য এই হামজাটি বাদ যাবে। অবনু হামিদিন ফিল হিন্দ, এবং হামেদের ছেলে ভারতে রয়েছে। খারাজা ইবনু তবিব মিনাল বাইত, ডাক্তারের ছেলেটা বাড়ি থেকে বের হলো। যাহাবা ইবনু তাজির ইলা সুক, ব্যবসায়ীর ছেলেটা কোথায় গেল? বাজারে গেল। তাহলে ইবনু, এখানে দেখেন ইবনুর আলিফে কিন্তু যে উচ্চারণ হয়নি, এখানে বায়ে সাকিন সরাসরি চলে গেছে। এগুলোকে বলে হামজাতুল ওয়াসল। যে হামজাটি মিলিয়ে পড়ার সময় উচ্চারিত হয় না সেটিকে বলে হামজাতুল ওয়াসল, আর যে হামজাটি মিলিয়ে পড়ার সময় উচ্চারিত হয় তাকে বলে হামজাতুল কতা বা ওয়াকাট্টু হামজা। ইসমুল মুহান্দিসি ফয়সালুন, ইসমু এখানে প্রথমে আছে, এখানে কিন্তু আমরা জের দিয়ে পড়েছি, কিন্তু ওয়াসমু মিলিয়ে পড়ছি, তখন এটি আর আলিফটির নিচে জের উচ্চারিত হচ্ছে না। ওয়াসমুত তাবিবে মাসউদুন, ইঞ্জিনিয়ারের নাম ফয়সাল, আর তবিব মানে ডাক্তার, ডাক্তারের নাম মাসউদ। মাসমুর রজুল, লোকটার নাম কি? মাসমু, এখানে সিনটা আলিফটা কিন্তু উচ্চারণ, হামজাটা উচ্চারণ হচ্ছে না। ইবনু মানান্তা প্রথমে হচ্ছে, কিন্তু মাঝখানে যে আনা ইবনুল ওয়াজির, আমি মন্ত্রীর ছেলে, ওয়াজিরুন মানে মন্ত্রী, এখানে উচ্চারিত হচ্ছে না। এখানে নতুন শব্দগুলো আপনাদের আমরা লিখে দিয়েছি, তারপরেও আল কালিমাতুল জাদিদা, এখানে লেখক নিউ ওয়ার্ডস কিছু বলেছেন। আর রসুলু মানে তো রসুল আপনারা জানেন। আল কাবাতু মানে কাবা জানেন। আল ইসমু নাম, আল ইবনু ছেলে, আলা আম্মু চাচা। আমরা নাকেরা অর্থাৎ অনির্দিষ্ট করে শব্দটা দিয়েছি যাতে মুখস্থ করতে আপনাদের সুবিধা হয়। আল খালু মামা, আল হাকিবাতু ব্যাগ, আসসাইয়ারা গাড়ি, আশারে ও রাস্তা, মুগলাকুন বন্ধ, তাহতা মানে নিচে, আর হুনাকা মানে সেখানে। এবার আজকের পড়ার সারাংশটা আপনাদেরকে লেখক আবার এখানে ছক করে দেখিয়ে দিয়েছেন। দেখুন, সাইয়ারাতুল মুদাররিসি, সাইয়ারা মুদাফ আর মুদাররিসি মুদাফন ইলাই, বলছে শিক্ষকের গাড়ি। তাহলে গাড়ি শব্দটাকে, সাইয়ারাটাকে মুদাররিসের দিকে এজাফত করা হচ্ছে। তাহলে মুজাফ আরবিতে আমরা বলেছি আগে হয়, মুজাফ ইলাই থাকে পরে। মুজাফ ইলাই কি হয়? জের হয়, মুদাররিস এখানে জের হয়েছে, আর মুজাফে তানবিন হয় না, এখানে একটি পেশ হয়েছে। আর যখন অর্থ করবেন তখন মুজাফিলারটা আগে, শিক্ষকের গাড়ি, তাহলে এইটার অর্থ হবে আগে, কিন্তু আরবিতে মুজাফ থাকবে আগে। তাহলে আরবিতে মুজাফ আগে, মুজাফিলান এলাই পরে, কিন্তু বাংলা অর্থ করার সময় শেষের দিক থেকে করতে হয় অর্থ, মুজাফিলের অর্থটা আগে। যেমন এখানে মাসমুল ওয়ালাদি, ছেলেটির নাম কি? ইসম মুজাফ, আর ওয়ালাদি হচ্ছে মুজাফ ইলাই। এই হচ্ছে আজকের পড়া। তাহলে আজকের পঞ্চম পাঠে আমরা যে বিষয়টি পাঠদান করলাম সেই বিষয়টি মূলত মুজাফ এবং মুজাফুন ইলাইকে কেন্দ্র করে, অর্থাৎ সম্বন্ধকৃত পদ এবং যার দিকে সম্বন্ধ করা হয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা যে রুলটি বললাম সেটি হচ্ছে মুজাফে আলিফলাম হবে না এবং তানমিন হবে না। আর মুজাফ ইলাই যেটি, সেটি কি হবে? জের বিশিষ্ট হবে। সেটি একটি হতে পারে, দুটিও হতে পারে। আর এই বিষয়টা নিয়ে মূলত আজকের পাঠদান হলো, এবং মুজাফিলে সর্বদা জের হয় সেই বিষয়টি আমরা আলোচনা করলাম। মুজাফের প্রথমে আলিফলাম হবে না সেটিও আমরা বললাম। আজকে মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা। আপনারা যদি কোরআন মাজিদ পড়তেও দেখেন, আপনারা কিন্তু এখানে পাবেন, অনেক জায়গায় কিন্তু পাবেন এই মুজাফ এবং মুজাফিলের ব্যবহারটি। যখন একটি ইসিম আর একটি ইসিমের দিকে সম্বন্ধ করা হয়, তাকে ইজাফত করা হয়, তখনই সেটাকে বলা হয় মুজাফ, এবং যার দিকে করা হয় সেটিকে বলা হয় মুজাফ ইলাই। যেমন কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের বই, কিতাব শব্দটিকে মুহাম্মাদের দিকে ইজাফত বা সম্বন্ধ করা হচ্ছে, এই জন্য কিতাবু একটি পেশ, কিন্তু মুজাফ, মুহাম্মাদিন মুজাফ ইলাই হিসেবে জের। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। হ্যাঁ, নোট গ্রুপে দেওয়া আছে, একদিন আগে আমরা দিয়ে দিচ্ছি, গতকালকে দেওয়া আছে নোট। কারো কোনো প্রশ্ন আছে কি? একদিন আগে নোটটা আমরা দিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় আপনাদের জন্য।
আপনারা মুখস্থ করতে পারেন, এবং আমি বলেছি শব্দার্থগুলো কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে, এবং যে পড়াটা দেওয়া হচ্ছে এটা কিন্তু বাসায় সব প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। আমি শুধু আহ পড়ায় দিলাম, কিন্তু আপনারা বাসায় চেষ্টা করলেন না, তাহলে কিন্তু হবে না। আপনারা সেটা আপনারা শিখতে পারবেন। অবশ্যই আপনাদেরকে চেষ্টা করতে হবে। শব্দার্থগুলো একদম ঠোঁটস্থ করবেন, মুখস্থ করবেন। লেখার যে বিষয়গুলো থাকছে সেটা লিখবেন যারা লিখতে পারেন, আর না লিখতে পারলে লেখা শিখতে হবে। এটা এটা কাজ করছে না কেন সাকিব? ওস্তাদ লেখার জন্য কালারটা চেঞ্জ করে নিয়ে এলে তাই বলো। আচ্ছা, দেখো তো এটা কাজ করছে না কেন এটা? অনেকে প্রশ্ন আছে হয়তো। আচ্ছা, আমাদের একটু মাউসে একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা, অনেকে হাত তুলেছে দেখছি। প্রশ্ন জাকির হোসেনেরটা আগে নেই। জি, জাকির হোসেন, জি আপনার প্রশ্ন বলেন। এই সাকিব থাকো এখানে, সাউন্ড আবার আসে কিনা। আসসালামু আলাইকুম। সাউন্ড, জাকির হোসেন শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি আমার কথা কি শুনতে পাচ্ছেন? জাকির হোসেন, আসসালামু আলাইকুম। আমার কথা কি শুনতে পাচ্ছেন? যাচ্ছে, কিন্তু ওনার কি সমস্যা? আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ, আপনাদের কথা শোনা যাচ্ছে না, কিন্তু আমরা যারা শিক্ষার্থী আছি এখানে কে এম জাহিদ দুজনের কথা শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছি। জি ওস্তাদ, শুনতে পাচ্ছি আপনাকে, আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন না। পাচ্ছি কি মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কে এম জাহিদ তো, কিন্তু হ্যাঁ, কে এম জাহিদ শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, শুনতে পাচ্ছি, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, এবার পাচ্ছি। জি জি, পাচ্ছি পাচ্ছি, একটু সমস্যা হচ্ছিল। জি বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। আলহামদুলিল্লাহ, জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে দুইটা। প্রথম জি। হচ্ছে যে হুয়া হুয়া কখন সে হয় আর কখন সেটি হয়, এটা প্রথম প্রশ্ন। আচ্ছা, আর দ্বিতীয় আসলে প্রশ্নটা হচ্ছে আমার, হ্যাঁ, জি বলেন বলেন। মুনাদা মুনাদাতে কি সর্বদা পেশি হবে নাকি জের হইতে হবে? যেমন আমি খাটারে ডাক দিলাম, ইয়া সারিরি, হে খাট, তো আমি কি জের দিতে পারবো নাকি এটাও পেশ দিতে হবে? না, এটা মোনাদাটা আমরা সামনে আসবে আলোচনায়। মোনাদার এরাব আছে, কখনো এটা জবর হয়। যেমন আমি একটা আব্দুল্লাহ নামক একটা ছেলেকে ডাকলাম, তখন আমরা বলবো ইয়া আবদাল্লাহ, জবর। ঠিক আছে। আবার ধরেন জবর হবে অথবা পেশ হবে, অথবা ইয়া রজুলু। হুম। আবার এটা ইয়া গোলামি, এরাবটাও জো থাকতে পারে। এরকম নানা ইয়া আসবে। তো সাধারণত ইয়া দিয়ে ডাকা হলে শেষে পেশ হয় একটা। আমরা এটা যখন মোনাদার আলোচনায় যাব তখন এটা আসবে ইনশাল্লাহ। ঠিক আছে। ওস্তাদ, প্রথমটা আর ওস্তাদ। আর হুয়া যেটা বললেন, হুয়া মানে সে, আসলে ব্যক্তির ক্ষেত্রে আমরা সেটা সে বলি। আর ধর বস্তুর ক্ষেত্রে বললাম যে সেটা, যেমন হয়তো কোনো টেবিলের কথা বলছি বা কোনো বইয়ের কথা বলছি, সেক্ষেত্রে আমরা সেটি অর্থ করলাম, এই ধরনের আর কি। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, জাকির হোসেন শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন প্লিজ। ওস্তাদ, আমার প্রশ্নটা হচ্ছে যে জি। এখানে নিচে যেটা লেখা আছে মা আসমুল ওয়ালাদি, তো মাসমুল এখানে ওয়ালাদি। হ্যাঁ, হ্যাঁ আসমুল ওয়ালাদি, এখানে মা শব্দের অর্থ সম্ভবত মনে হয় যে কি, হোয়াট, এরকম কিছু হ্যাঁ, বোঝাচ্ছে। এটা মা আর হচ্ছে প্রশ্ন, এইটা, মা, মা হ্যাঁ হচ্ছে এইটা যদি, প্রশ্নবোধক। হ্যাঁ, জি। এইটা যদি কোনো সেন্টেন্সের মাঝখানে আসে, হ্যাঁ, তাহলে এটা কি ওই মানে ইংরেজির আমি একটু মতো? বলে নিই, আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে যাচ্ছেন। যদি হ্যাঁ মাটা হ্যাঁ বাদ দিলাম ধরেন, সব বাক্যের প্রথমে যদি আসে তাহলে হবে ইসমুল ওয়ালাদি, ঠিক আছে? মানে হামজাটা এখানে উচ্চারিত হবে, মানে ইসমুল ওয়ালাদি এভাবে বলবেন। কিন্তু যখন তার পূর্বে কোনো শব্দ আসছে, বাক্যের মাঝখানে চলে যাচ্ছে, তখন ওই হামজাটা উচ্চারণ না হয়ে ওটা তার পরবর্তী অক্ষরটা, যেমন মাসমু, মা ইসমু না, কিন্তু আমরা বলবো ডাইরেক্ট মাসমুল ওয়ালাদি। কিন্তু প্রথমে যদি আসে তাহলে আমরা বলবো ইসমুল ওয়ালাদি। এখানে মা দিয়ে প্রশ্ন করা হচ্ছে, ঠিক আছে? জি 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 জি, আমি মাঝখানে আপনার কথা শুনতে পাইনি। মানে হ্যাঁ, হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল যে মাটা যদি মাঝখানে আসে, এটা ইংরেজির মতো ওই রিলেটিভ প্রোনাউনের কাজ করবে কিনা, এটা আপনার মানে প্রশ্নবোধক মাটা অর্থ। যা হ্যাঁ, অর্থ মানে দিবে এরকম মা মানে আলাল হোয়াট ইজ আরদি। ইওর নেম, মানে ধরেন যে মাসমুকা মানে তোমার নাম কি, হোয়াট ইজ ইওর নেম, এটি প্রশ্ন করার জন্য আসে, কি জি অর্থ জি বোঝায়, ঠিক আছে? জি এখানে জি জি মাসমুল জি, ওয়ালাদি মানে ছেলেটির নাম কি। ছেলেটির নাম কি, কিন্তু জি, এই জি। মাটা বাক্যের মাঝখানে থাকলে ওইটার অর্থ চেঞ্জ হবে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের মতো যেরকম, ও আচ্ছা, যেমন হ্যাঁ, সেটা আমি যখন মাঝখানে থাকলে এখানে অনেক সময় ওটাকে ইসমে মৌসুল বলা হয়, অর্থাৎ যে, যিনি বা যার এরকম অর্থ দেয় হ্যাঁ ওটায়, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ, জি জি জি, জি। এটাই আমার প্রশ্ন ছিল। আর একটা সেকেন্ড আচ্ছা, কোশ্চেন ছিল, সেটা হচ্ছে হ্যাঁ, কিছু কিছু ওয়ার্ডের শেষে যেমন হচ্ছে যে ইসমু মোহাম্মদ, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি বলছেন মোহাম্মদ, তো এই ডাবল জেডটা মাঝখানে কখন আসবে আর সিঙ্গেল জেডটা কখন হবে, আবার এটা বলেন কি একটু করে আপনার বুঝবো প্রশ্নটা, এটা? আপনার প্রশ্নটা আবার বলেন প্লিজ। মানে আমার প্রশ্নটা হচ্ছে যে ইসমুল মোহাম্মদী, আবার অনেক সময় ইসমুল মোহাম্মদিন, কোন কোন ওয়ার্ডের শেষে ডাবল জেড আসতেছে, কখনো ও সিঙ্গেল জেড। আচ্ছা, তো আচ্ছা, এই আচ্ছা, বুঝতে দুটা কি পেরেছি। করে বুঝবো এটা? এটা ফাইন্ড আচ্ছা, আউট আচ্ছা, করবো কিভাবে? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। সাধারণত জি ধরেন, জি কি বলবো, আমরা তো সাধারণ একটা কমন নিয়ম আমরা পড়েছি যে মুজাফিলায় জের হবে। যেমন ধরেন আমরা বললাম যে, জি ধরেন ঘরের জি দরজা, বাবুল গোরফাতি, কামরার দরজা। এখন আল গোরফাতি, জি জি এখানে আলিফলাম এসেছে যেহেতু, তখন কিন্তু আমরা একটি জের দিচ্ছি এখানে। কিন্তু যদি কোনো নাম হয়, যে আমরা জি যদি বলি যে মোহাম্মদের দরজা বলি, তখন আমরা বলি বাবু মোহাম্মদের। মোহাম্মদ শব্দটি যেহেতু নাম, এটি যখন জের জি না থাকে আমরা সাধারণভাবে মোহাম্মাদুন বলি, ঠিক না? তো মোহাম্মাদুন বলছি সাধারণভাবে, কিন্তু যখন এটাকে মোজাফিলাই করব, ওই দুনটাই হয়ে যাবে, জি দিন জি হয়ে জি, যাবে, এইটা। আর যদি এমনি আলিফলাম যখন চলে আসে, তখন কিন্তু শেষে দুই জের দেওয়া যায় না। আলিফলাম না আসলে তখন দুই জের দেওয়া যায়। ও বুঝতে আচ্ছা বোঝাতে পেরেছি আমি? আচ্ছা, আপনার যখনই জি কোনো শব্দ, যেমন ধরুন কলামুন মানে কি, এ পেন, একটি জি কলম। জি এখানে জি আপনি জি জি, বুঝতে যখন পারছি, আলিফলাম নিয়ে জাযাকাল্লাহ আসবেন, খাইর। তখন কিন্তু আল কলামু, তখন আপনি আর দুই পেশ কিন্তু বলতে পারবেন না। এর আগের লেকচারে কিন্তু আমি বিষয়টি আল হরফ আল কামারিয়া শামসিয়া যখন আলোচনা করেছিলাম, তখন এই বিষয়টি কিন্তু জি আমি বলেছিলাম। জি, ধন্যবাদ আপনাকে, জাযাকুমুল্লাহ খায়রান। জি জি, অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে আজকের পাঠ সংক্রান্ত? শেষে আমি 1 মিনিটে আবার সারাংশটা আপনাদেরকে বলবো, এবং সেই শেষ অংশটাকে কিন্তু আমি বের করে রেখেছি, যেটা আজকের পড়ার মূল সারাংশ। যার জন্য এত কিছু আমাদের বললাম, এত উদাহরণ আমাদের সামনে নিয়ে আসলাম। এবং আপনারা বইয়ে কিন্তু অনুশীলনগুলো প্র্যাকটিস করবেন বাসায়। যত প্র্যাকটিস করবেন তত পারফেক্ট হতে পারবেন। কিন্তু যদি আপনি বসে থাকেন বা আমি পড়ালাম এটাই শেষ হয়ে গেল, ব্যাপারটা না। এটা চিন্তা ভাবনা গবেষণা করা, যত চিন্তা ভাবনা গবেষণা করবেন, নতুন নতুন প্রশ্ন আসবে মনের মধ্যে। এবং এটা প্র্যাকটিক্যালি আজকের যে মোদাফেলের ব্যবহারটি, আপনি যে কোরআন তেলাওয়াত করেন, সেখানেও কিন্তু অনেক জায়গায় খুঁজতে পারবো। মোহাম্মদুন রসুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ, এ ধরনের বিভিন্ন জায়গায় আপনি দেখবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হ্যাঁ, মালিকি ইয়াউমিদ্দিন, যে ইয়াউমিদ্দিন, মুজাফদিন, মুজাফিল্লাহ, এভাবে কিন্তু আপনি খুঁজতে খুঁজতে গেলেই পাবেন, মুজাফিল এটি পাবেন। কারো কোনো প্রশ্ন আছে? না হলে আমি 1 মিনিটে আজকের, আচ্ছা দেখি চ্যাট বক্সে কারো কোনো প্রশ্ন আছে নাকি। হুম, আচ্ছা, মাশাআল্লাহ, অনেকে মুয়ান্নাসের ক্ষেত্রে শব্দের শেষে দম্মা, আর মুজাক্কারের ক্ষেত্রে শব্দের শেষে দম্মা তান কেন হবে? ও আচ্ছা, মুয়ান্নাসে তো সবগুলোতে একটা পেশ হবে এমনটি না। কিছু কিছু আছে যেগুলো গায়ের মুনসারেফ,
সেটি যেমন জাইনাবু, এখানে একটি পেশ হবে, খাদিজাতু একটি পেশ হবে। কিন্তু আবার গোরফাতুন শব্দটিও মুয়ান্নাস, সেখানে কিন্তু দুটি পেশ হবে। এটি গায়ের মুনসারিফ হলে তখন একটি পেশ হয়। ওস্তাদ জি, কখন আলিফ উচ্চারণ হবে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ক্লাস নিচ্ছে আর 2 মিনিট, ক্লাস শেষ হয়নি এখনো। আচ্ছা, ওস্তাদ জি, কখন আলিফ উচ্চারণ হবে আর কখন হবে না? যখন মিলিয়ে পড়তে হয় তখন উচ্চারণ হয় না, এটাকে হামজাতুল ওয়াসল বলে। এটা নিয়ে সামনে আরো আলোচনা আসবে ইনশাল্লাহ। আর যখন মিলিয়ে পড়তে আর সাধারণত মাঝখানে থাকলে পরে উচ্চারণটা হয় না। যেমন আমি বলছি ইসমুল ওয়ালাদে, কিন্তু যখন তার পূর্বে মা নিয়ে চলে আসছে মাসমুল ওয়ালাদে, এরকম অর্থাৎ মিলিয়ে পড়ার সময় আলিফটা উচ্চারণ হয় না। আচ্ছা, আর কখন হবে না? আচ্ছা শেখ, আমাদের পরীক্ষা কবে? পরীক্ষা নিয়ে এখন এত চিন্তা করতে হবে না, অন্তত 10টা ক্লাস হবে, তারপরে পরীক্ষা চিন্তা করবেন। ওস্তাদ, প্রশ্ন আছে আমার। আচ্ছা আচ্ছা, মৌলিক প্রশ্ন আর ওই ধরনের নাই। আমি আজকের পড়াটা আবার একবার 1 মিনিট আবার সারসংক্ষেপ বলে আমি শেষ করছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা পাঠদান করলাম সেটিকে আমরা বলছি দুটি ইসিমের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন রচনা করা। এই সম্পর্কের সেতুবন্ধনটাকে বলা হচ্ছে আরবিতে ইদাফা। তো যেই ইসিমটিকে আমরা সম্বন্ধ করছি কারো দিকে, অর্থাৎ যেটি প্রথমে থাকছে সেটিকে আমরা বলছি মুদাফন সম্বন্ধকৃত, আর যার দিকে আমরা করছি সেটিকে বলছি মুদাফন ইলাই। মুদাফ শব্দটিতে আলিফ লাম হবে না এবং তানবিন অর্থাৎ 2 জবর 2 জের 2 পেশ হবে না। মুদাফুন ইলাই সর্বদা কি হবে? জের হবে। সেটি একটিও জের হতে পারে, দুটি জের হতে পারে। যদি মুদাফ ইলাইটি আলিফ লাম দিয়ে হয় তাহলে স্বভাবতই সেখানে দুটি জের হবে না, একটি জের হবে। আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন আজকের পাঠ। যদি আপনারা বাড়িতে প্র্যাকটিস করেন তাহলে ইনশাআল্লাহ আরও আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আফাকুমুল্লাহু জামিয়ান তৌফিকান কামিলা। ওয়া নাসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুওয়াফিকুকুম আল জামি লিল ফাহম। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।